ইসলাম, কোরআন আর ইরানি বিপ্লবের প্রতি প্রচণ্ড সমর্থন জানিয়ে আলোচনায় আসা নারী ক্যাথরিন পেরেসকে ঘিরে বিস্ময়কর তথ্য এবার সামনে এনেছে ইরানের গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, এই ক্যাথরিন পেরেস মোসাদের একজন চৌকস গুপ্তচর। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয় ইসরায়েলের মোসাদকে। 1948 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিভিন্ন দেশে গোপন অভিযান, গুপ্ত হত্যা চালিয়েছে। বহুবার মোসাদের এজেন্টরা ছদ্মবেশে প্রবেশ করে বিপজ্জনক মিশন সম্পন্ন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমনকি ক্যাথরিন পেরেস, যিনি ফরাসি বংশোদ্ভূত হয়েও নিজেকে শিয়া মুসলিম রূপে উপস্থাপন করতেন, তার ছদ্মবেশী জীবনযাপন ছিল অত্যন্ত পরিকল্পিত। 2017 থেকে 2021 সালের মধ্যে বিভিন্ন সময়ে সাংবাদিক, গবেষক ও চিন্তাবিদের ছদ্মবেশে ইরানে ঢুকেছিলেন ক্যাথরিন। তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও দেখা করেছিলেন তিনি। এমনকি অবাক করা বিষয়, তার লেখালেখি ঠাঁই পেয়েছিল খামেনির সরকারি ওয়েবসাইটেও। ক্যাথরিন কৌশলে ইরানের প্রভাবশালী ব্যক্তিদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্বের ছলে বের করে আনতেন তাদের স্বামীদের কর্মস্থল, চলাফেরা ও বৈঠকের তথ্য। আর এইসব তথ্য চলে যেত মোসাদের কাছে। আর এরপর শুরু হয় ইরানের শীর্ষ বিজ্ঞানী ও শীর্ষ কর্মকর্তাদের টার্গেট কিলিং। আর তখনই অবাক করা তথ্য উঠে আসে, প্রত্যেক নিহত হওয়া সামরিক কর্মকর্তার স্ত্রীরা ক্যাথরিন পেরেসের ঘনিষ্ঠ। 2021 সালের শেষ দিকে ইরানি গোয়েন্দা তার গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করলে তিনি দেশ ত্যাগ করেন। এই নারী লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে কাজ করতেন। মুইন তাসদিদ, চ্যানেল আই।